লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চোখের পানি দেখে আমার মালিক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন আইনা জিবরাইল। আল্লাহ বলেন আইনা জিবরাইল, আরে জিবরাইল কোথায়? একজন আল্লাহর গোলাম জবান বন্ধ রাখতে পারবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? আল্লাহ আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা লাব্বাইকা আল্লাহ, আনা সাআদাইকা আল্লাহ, আনা লাব্বাইকা আল্লাহ। জিবরাইল বলেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ আপনি কি গোলামি করতে পারি, আপনার কি আদেশ পালন করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবরাইল দেরি করবা না, জলদি করে ওই বাইতুল্লাহ আমার ঘরের সামনে আমার বন্ধু দাঁড়ায়া কাফেরদের সামনে আমার বন্ধু মন খারাপ করে কান্না করে আল্লাহ বলে ও জিবরাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল যাও যাও, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাকতে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আমি চললাম তোমার বন্ধুর দরবারে, তোমার বন্ধুর কাছে চললাম। আল্লাহ ডাকতে বলে ও জিবরাইল একটু দাঁড়াও, জিবরাইল দাঁড়ায়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল রে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর কাছে যাইবা, বন্ধুর জন্য কিছু হাদিয়া দেব না, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওরে জিবরাইল আমার কাছ থেকে আমার বন্ধুর কাছে যাইবা, কেমনে খালি হাতে যাইবা? না না রে জিবরাইল খালি হাতে যাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন ও আল্লাহ রব্বুল আলামিন আমি চললাম জান্নাতের ভিতরে যাইয়া তোমার বন্ধুর জন্য জান্নাতে পোশাক লইয়া যাব, তোমার বন্ধুর জন্য জান্নাতের ফুলের মালা নিব, তোমার বন্ধুর জন্য জান্নাতের খাবার নিয়ে আমি জিবরাইল তোমার বন্ধুর দরবারে তোমার বন্ধুর দরবারে চললাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও জিবরাইল শোনো রে জিবরাইল আমার বন্ধুর কাছে আজকে যে হাদিয়া আমি আল্লাহ তোমার মাধ্যমে দিব, জান্নাতের কোনো পোশাক হবে না, জান্নাতের কোনো খাবার হবে না। আর জিবরাইল তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর কাছে নাযিল করব, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা জিবরাইল ডাকতে বলেন ও রব্বুল আলামিন তাহলে জলদি করে আমার আয়াত শোনায় দেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন আল্লাহ আয়াত শোনায় দেন। রব্বুল আলামিন উদ্ধৃত জবান দিয়ে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। কেন পড়তেছেন না বন্ধুরা? বিসমিল্লাহর কত বরকত শুনবেন নি? একটু আমি ইঙ্গিত দেব বলি বন্ধুগণ, তাফসীর করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, মুফাসসিরিন ইকরামে কি ব্যাখ্যা দিয়েছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যত রহমতের বরকত রেখে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন বন্ধুরা আল্লাহ তাআলা পুরা কোরআনের যত বরকত আছে সব সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ভিতরে যত বরকত আছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে
যত বরকত আছে নিয়ামত আছে বন্ধুগণ যে বিসমিল্লাহ বলতে বললাম পড়লেন না সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ সূরা ফাতিহার ভিতরে যত বরকত নিয়ামত আছে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে পুরা কোরআনের যত বরকত আছে আল্লাহ বিসমিল্লাহর ভিতরে সব আল্লাহ তাআলা লুকিয়ে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ মুফাসসিরিন ইকরাম বলেন বিসমিল্লাহর ভিতরে যত বরকত আছে আল্লাহর রহমত আছে সব বরকতগুলো আল্লাহ রহমগুলো আল্লাহ তাআলা বিসমিল্লাহ লিখতে শুরুতে বা লাগে বলে আল্লাহ তাআলা বার ভিতরে সব বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ বিসমিল্লাহর শুরুতে বা শব্দ আছে বার নিচে একটা নুক্তা আছে বলে এই নুক্তার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বিশ্ব নবী কান্না করতেছেন দাঁড়ায়া আল্লাহ বলে ও জিবরাইল যাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আল্লাহ কোরআনুল কারীমের একখানা আয়াত নাযিল করলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু শাক্কাল কমার চিল্লা বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী দাঁড়ায় কান্না করে জিবরাইল আমিন আয়েশা হাজির হইয়া বিশ্ব নবীর সালাম ডাক দিলেন সালাম ডাক দিল পয়গম্বর ও রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সালাম গ্রহণ করেন পয়গম্বর আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে আল্লাহ তাআলার সালাম গ্রহণ করলেন জিবরাইলের সালাম গ্রহণ করলেন জিবরাইলের সালাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর কান্না করবেন না কেন আপনার চোখে পানি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আপনার কাছে আমার মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ জিবরাইল বলে পয়গম্বর এই কাফির বা সাইবাদের দাঁত বামা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন বিশ্ব নবী কান্না করে ও ভাই জিবরাইল কেন দেরি করছো জলদি করে আল্লাহ আমার উপরে যে আয়াত নাযিল করেছে আমার শোনায়া দাও বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন ডাকতে বলে জিবরাইল বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর আল্লাহর নবী বলেন পয়গম্বর কান্না করবেন আপনাকে যারা জাদুঘরক বলছে তাদের জবাব আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ইকতারাবাত সা মানে বন্ধুগণ নিকটে কিয়ামত নিকটে চলে আসছে আল কমর আল্লাহ তাআলা চাঁদকে দুই খণ্ড করে দিয়েছেন সুবহানাল্লাহ।